ওটা একটা যন্ত্র, ওটা একটা যন্ত্র, এমন যাতে না হয় যে ওইটার জন্য আপনার মাসের শেষে একটা এক্সট্রা হেডেক, এক্সট্রা স্ট্রেস চলে আসে, বা ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে ফেলেছেন 2-3টে, সেটা মেটাতে আপনাকে অন্য কোথাও থেকে লোন নিতে হচ্ছে, এটা যেন না হয়। নেক্সট হচ্ছে আমাদের কাছে ফেজ 3 আসছে। ফেজ 3তে আমাদের কাছে 3টে রুল আসছে, 50-30-20। 50-30-20 রুল আসছে। 50% যাবে আপনার ইনকামের, 50% যাবে হচ্ছে আপনার বাড়ি ভাড়া বলুন বা বাড়ির যে কোনো সমস্ত জিনিস, কিছু বড় কিছু ইনভেস্টমেন্টের দিকে, বাড়ির দিকে, ঠিক আছে, বাড়ির সমস্ত কাজের দিকে আপনার 50% ইনভেস্টমেন্টটা থাকবে। 30% ইনভেস্টমেন্টটা যাবে আপনার সেভিংসে, কোনো এসআইপি বা কোনো মিউচুয়াল ফান্ডে, ভালো মিউচুয়াল ফান্ড বা এসআইপি দেখে। আমি এর উপরেও ভিডিও বানিয়ে দেবো যে বেস্ট কি মিউচুয়াল ফান্ড বা এসআইপি আছে। 30% আপনার সেভিংস এর মধ্যে দিন, আপনার স্যালারি 30% এখানে সেভ করুন। নেক্সট আসছে আমাদের কাছে 20%। তো আপনার কাছে যখন এই দুটো পয়েন্ট হয়ে যাবে, আপনি 20%টা নিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন। বন্ধুদের সাথে হোটেলে যান, বিরিয়ানি খান, গার্লফ্রেন্ডের পেছনে ওড়ান, যা খুশি তাই করুন। এই 20% নিয়ে মন খুলে কোনো রিগ্রেট রাখবেন না, ঠিক আছে। এই যে খরচা করে ফেললাম, যা আজকে তো আমি কিছু সেভ করতে পারলাম না, এটাও কিন্তু একটা রিগ্রেট, এটাও একটা স্ট্রেসের কারণ। তো এই স্ট্রেসটা রাখবেন না। 50-30-20, 50 হচ্ছে কোনো মেস ভাড়া, বাড়ি ভাড়া, এসব খরচের দিকে 50% আপনার ম্যাক্সিমাম স্যালারিটা যাবে। 30% আপনার স্যালারিটা যাবে, যেটা আপনার বললাম, কোনো সেভিংসে, কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, এসআইপি হতে পারে, স্টক মার্কেট হতে পারে, যেখানে আপনি হোল্ডিং শেয়ার বা কিছু কিনছেন, সেখানে আপনার হতে পারে। 20% যাবে হচ্ছে আপনার আদার্স খরচে, জামা কাপড় কিনুন, যা খুশি তাই আপনি করুন। দেখুন, ইনস্টাগ্রামে আমরা যাদের লাইফগুলো দেখি, ওটা ভার্চুয়াল লাইফ। ওরা অ্যাকচুয়ালি, যদি আপনি ওদের কোনো দিন বাড়িতে যান বা কোথাও যান, হতে পারে ধরুন মিনিমাম সেম টু সেম, বাট ম্যাক্সিমাম আমি বলবো আপনাকে, আপনি যদি তাদের বাড়িতে যান, দেখবেন তাদের লাইফস্টাইল পুরোপুরি আলাদা। তারা সেভ করছে, তারা অনেক কিছু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস ফলো করছে, এমনি তারা গ্রো করছে না। আপনাকে ওরা দেখাচ্ছে যে ওরা ইনস্টাগ্রামে এসে, ইউটিউবে এসে গাড়ি কিনছে, গাড়ির একটা ব্যাকগ্রাউন্ড ভালো মিউজিক লাগিয়ে গাড়ির পর্দা তুলছে, গাড়ি দেখাচ্ছে। আমরা ওটাতে খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাই। আমরা ভাবি এই তো পরের মাসে আমার এই টাকাটা আসবে, এটা দিয়ে আমি একটা আইফোন কিনবো, এটা দিয়ে আমি একটা গাড়ি কিনবো, এটা দিয়ে বাইক কিনবো। একদম সেটা করবেন না। কোনো জিনিস কেনার আগে যদি সেটার ইকুইভ্যালেন্ট ডবল টাকা আপনার পকেটে না থাকে, তাহলে আপনি বুঝে নেবেন সেটা কেনার ক্ষমতা বা সামর্থ্য আপনার এখনও হয়নি। তো আজকের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কেমন লাগলো বলবেন, জানাবেন কমেন্টে, আর লাইক করবেন। এরকম ভিডিও আনবো আমি আরও। থ্যাংক ইউ, স্টে ডিসিপ্লিনড, বাই।